সন্তানের স্বার্থে আমাকে পারতেই হবে স্যার। আচ্ছা, আপনার কতদিন আগে বিয়ে হয়েছে? এই তো 4.5 বছর হলো। আর আপনাকে ওরা কবে তাড়িয়ে দিয়েছে? মাস 4 আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এতেই হবে। আমরা যা করার করে দেবো। পথ একটা পেয়ে গেছি। পথ পেয়ে গেছেন? হ্যাঁ, পেয়েছি। তবে তখন কিন্তু আপনাকে দুর্বল হলে চলবে না, আপনাকে শক্ত থাকতে হবে। ও স্যার, স্যার গো স্যার, বলছি যে আমরা যেতে যেতে যদি ওদের বিয়েটা হয়ে যায় স্যার, তাহলে তো। দেখুন না কি হয়। বিয়ে যদি হয়েও যায়, সেই বিয়ে স্বীকৃতি পাবে বলে মনে হয় না। তাছাড়া আপনার স্বামী এমন কাজ কিছুতেই করতে পারেন না। কাঁদবেন না, কাঁদবেন না, প্লিজ প্লিজ, বসুন বসুন বসুন। আমি দেখছি কত তাড়াতাড়ি স্যারকে পাওয়া যায়। স্যারকে পেলেই সব ব্যবস্থা করছি, আপনি বসুন। এই, কে আছে এদিকে এসো তো। বলুন স্যার। ওনাকে পাশের ঘরে গিয়ে বসাও। আচ্ছা, আপনি যান প্লিজ, আপনি পাশের ঘরে বসুন। আসুন ম্যাডাম, আসুন আসুন। ও স্যার, স্যার একটু তাড়াতাড়ি দেখুন স্যার। দেখছি, আমি তো দেখছি। প্লিজ আপনি বসুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখছি দেখছি। আপনি বসুন বসুন, কাঁদবেন না, প্লিজ বসুন। পূর্বে ঢাকার উপচাঁদপুর নিবাসী, বর্তমানে কলকাতার নিবাসী শ্রী আনন্দনারায়ণ চৌধুরীর একমাত্র পুত্র শ্রীমান সূর্যনারায়ণ চৌধুরীর সহিত স্বাদীর লেগা 5,001 টাকা দেন মোহরের পরিবর্তে স্বাদীর প্রস্তাব করতেছি। তুমি কি কবুল করতেছো? হ্যাঁ বলুন।
আচ্ছা, কই মহিলাকে ডাকুন তো দেখি। এক্ষুনি আনছি স্যার। আসলে স্যার, ওই মহিলা তো সকাল থেকে ঠাই বসে রয়েছেন। তাছাড়া এমন একটা সেনসিটিভ ইস্যু, কিছু বলতেও পারছি না। তাছাড়া ওর মনের যা অবস্থা, একা ছেড়ে দিলে কি জানি কখন কি করে বসে। অভিযোগের সত্যতা কতটা আছে তা দেখেছেন? ভদ্রমহিলার কথা শুনে মনে হলো। আমরা কি একতরফা কারোর কথা শুনে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি? না স্যার, অ্যাকচুয়ালি আপনার ইনস্ট্রাকশন না পেলে যাবো কি যাবো না বুঝতে পারছিলাম না, তাই আপনার জন্য ওয়েট করছিলাম। না, অভিযোগ যখন উনি লিখিতভাবে জমা দিয়েছেন তখন তো যেতেই হবে। তার আগে আপনি ওই মহিলাকে একবার নিয়ে আসুন তো। আনছি স্যার। পূর্বে ঢাকা রূপচাঁদপুর নিবাসী, বর্তমানে কলকাতা নিবাসী শ্রী আনন্দ নারায়ণ চৌধুরীর একমাত্র পুত্র শ্রীমান সূর্যনারায়ণ চৌধুরীর সহিত স্বাদীর লিজ্ঞা 5,001 টাকা দেনমোহরির পরিবর্তে স্বাদীর প্রস্তাব রাখতেছি। তুমি কি কবুল করতেছো? পূর্বে ঢাকার রূপচাঁদপুর নিবাসী, বর্তমানে কলকাতা নিবাসী শ্রী আনন্দ নারায়ণ চৌধুরীর একমাত্র পুত্র শ্রীমান সূর্যনারায়ণ চৌধুরীর সহিত স্বাদীর লিজ্ঞা 5,001 টাকা দেনমোহরির পরিবর্তে স্বাদীর প্রস্তাব রাখতাছি। তুমি কি কবুল করতাছো? আসুন স্যার, ইনি। আপনার নাম? শ্রীমতী ময়না চৌধুরী। কি হলো, কাঁদছেন কেন? না স্যার, আসলে আসলে আমার স্বামী আমাকে ত্যাগ দিয়েছেন তো, তাই ওনার পদবিটা ব্যবহার করবো কিনা জানি না, কিন্তু নাম বলার সময় যে ওই পদবিটা। হ্যাঁ, আপনার অভিযোগ আমি পড়েছি, কিন্তু এসব ক্ষেত্রে তো ভেঙে পড়লে চলবে না। তাছাড়া আপনি যখন একা সাহস করে পুলিশের দরজায় এসেছেন, এটাই তো অনেক। বাকিটুকু তো আপনাকে সাহস করেই করতে হবে। বাকিটুকু মানে? আরে আমরা তো এখন আপনাকে নিয়ে ওই বিয়ের আসরেই যাব। কবুল। কবুল। কবুল।
ওখানে গিয়ে যা যা ঘটেছে সাহস করে বলতে পারবেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি পারবো, আমি পারবো স্যার। আমার আমার সন্তানের স্বার্থে আমাকে সব কঠিন কাজ করতেই হবে স্যার, আমাকে পারতেই হবে, আমি পারবো। ঠিক আছে, তাহলে আপনি তৈরি? আমি তৈরি স্যার, তৈরি। মেজবাবু, গাড়ি বার করতে বলুন, আমরা ওনার শ্বশুর বাড়ি যাবো। ইয়েস স্যার। হুজুর, বলুন। হুজুর একখানা কথা আপনাকে বলি। এই অবলা মেয়ে মানুষটা যেন বিচার পায় হুজুর। দেখুন দেখুন, আমি জানি যে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য আমার নামে বানিয়ে বানিয়ে অনেক 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 কথা বলবে, কিন্তু স্যার আপনি বিশ্বাস করুন, আমি যা করছি সব আমার সন্তানের স্বার্থে করছি স্যার। নাহলে না তাদের এই সুখের জীবনে আমি কোনোদিন বাধা হয়ে দাঁড়াতুম না স্যার। ঠিক আছে, সন্ধে হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না, চলুন। ঢাকা জেলা রূপচাঁদপুর নিবাসী জব্বর আলীর একমাত্র কন্যা কিরণমালার সহিত শাদির লইগা ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে শাদির প্রস্তাব করতাছি। তুমি কি কবুল করতাছ? হ্যাঁ, কবুল। ঢাকা জেলা রূপচাঁদপুর নিবাসী জব্বর আলীর একমাত্র কন্যা কিরণমালার সহিত শাদির লইগা ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে শাদির প্রস্তাব করতাছি। তুমি কি কবুল করতাছ? হ্যাঁ, কবুল। বাস, আমার কাম শেষ হয়ে গেছে, এবার জিতু তখন নিয়ম পালন হইব। না, তার আগে আমার পুত্রবধূর আশীর্বাদ করতে হইব। আরে আমি নয় না, আশীর্বাদের ব্যবস্থা করতে আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কি হইতেছে না আমি দেখতেছি। কে বউ হইল? হব হইয়া গেছে আব্বা। কর্তা হইয়া গেছে, আসেন। আসি। আজকের পর যদি আমি মহিলাও যাই, আর আমার কোনো আক্ষেপ থাকবে না। এত সুখ পালনের পরও কি মানুষ বাইসে থাকতে পারে? না থাকা উচিত বড় ভাবি। এই কদম, আজকের দিনে কোনো অশুভ কথা না, ধর্ম। মানুষের জীবনে এরকম শুভ দিন তো বেশি আসে না, তো সেই শুভ দিন যখন আসছে তখন চিরদিনের মতো অশুভরে বিদায় কইরা শুভ দিন রে ঘরে তুলতেছি। আর এর চেয়ে সুখের আর কি আছে কত?
সবাইকে সুখী রাখিস মা। আমি জানি তুই পারবি। তুই রাখবি জেনেও আমি আর একবার বললাম। আপনি আমার আশীর্বাদ করেন জেঠাইমা। আমি যেন এই কাম করতে পারি, আমার যেন কোনো ভুল না হয়। তুই পারবি মা। তুই না পারলে আর কি পারবি বল তুমি? আমি জানি তুই পারবি। আচ্ছা ছোট, এই গয়নাটা না খুলে পরে পরিয়ে দিস। হ্যাঁ, নাও মা। থাক 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 থাক। ওটা করবো, হবদি। অনেক কাজ বাকি আছে, চলে এসো। না না, এই তো আমি অক্ষণি সারে ভালাই দিছি। ধর মা, ধর ধর ধর, এটা ধর। কিরে মা, সে আই তো হইলো তো আমগো কাছে, হ্যাঁ? বাপ বইলা যখন ডাকছো, না আইসা যাইবা কোনে, হ্যাঁ? আমাগো মা আমগো কাছে না আইসা কি করে কও দেখি? ওটা করবো। ছেলের বউ নিয়ে যত সোহাগ টোহাগ করা বাকি আছে পরে করো, আগে বাড়িতে নিয়ে যাই, তারপর এখন অনেকে বাকি আছে তো ছোট আশীর্বাদ করবো। ওই তো উঠে পড়ছি, উঠে পড়ছি। হ্যাঁ, যাও যাও যাও।